আচ্ছা, আপনাদের ইলাস্ট্রেটরে কাজ করতে করতে যদি ফটোশপে কাজ একদমই না সময় না পান, তাহলে আপনি এই পদ্ধতি করবেন, কিন্তু আমার মতে পেইন্ট টুল ইজ বেস্ট। হাইডে একটা সিলেক্ট করলে আরেকটা ডিলিট সিলেক্ট হয়ে যায়। বুঝছি, দাঁড়াও 1 মিনিট। এইটাকে লেসো টুল দেওয়া আছে না? হ্যাঁ, দেখি কি করে। না, ভালো হয় নাই। কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, সিলেক্ট সাবজেক্টই দেই, পরে কুইক সিলেকশন দেওয়া লাগবে। কুইক সিলেকশন দিয়ে আমরা শিফট ধরে অল্টার ধরে মাইনাস মাইনাস করলাম, অ্যান্ড দেন ও একজনের তো স্পেশাল ইনভাইটেশন পাঠানো লাগে, আমার তো মনে নেই। গ্রুপ থেকে লিভ নিয়ে বসে আছে, নাহলে আবার চিল্লাবে। কে স্যার? আপনাদের সামনে ওপেন করে দেখাইলাম, আবার কে বলা লাগে? কেউ অ্যাড হলো মনে হলো। কি হলো এখন? শব্দ করতেছে কি? নোটিফিকেশন আসতেছে, মনে হচ্ছে কেউ অ্যাড হতে যাচ্ছে, কিন্তু অ্যাড হচ্ছে না, মানে কি? এটারে হাইড করি। তোমরা শব্দ পাচ্ছ না, আমি একাই শব্দ পাচ্ছি। এই যে আসছে এখন। কান্তাছেন কে স্যার? হুম, লামিয়া রহমান কান্তাটা কে যেন? জানি না তো। স্যার, জি বলেন। প্রেজেন্ট কি ডাক দিয়ে ফেলছেন? না, প্রেজেন্ট ডাকবো না। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আপনি একটু ক্লাস করান। আমি খুব অসুস্থ, আমি আম্মুরে নিয়ে একটু হসপিটাল আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার।
আমার মনে হচ্ছে এগুলো আবার বাদ দিয়ে পেন টুল দিয়ে বানাই ফেলি, বিরক্ত লাগতেছে এভাবে করাচ্ছে। পেন টুলে করবো নাকি, সময় আছে আপনাদের? করেন স্যার। হ্যাঁ স্যার করেন। বিরক্তিকর। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এটা নিখুঁতে ব্যাপার স্যাপার আছে, আমার পছন্দ হচ্ছে না। শেপ হচ্ছে কেন? শেপ দেওয়া। আচ্ছা, ভালো কথা, একটা জিনিস যখন পেয়ে গেছি এরকম সমস্যা হতে পারে। পেন টুলে যাওয়ার পর উপরে চেক করবেন এটা শেপ দেওয়া না পাত দেওয়া। এটাকে অবশ্যই কী করতে হবে, পাতে কনভার্ট করে নিতে হবে, রাইট? আর পরীক্ষা হলে যেটা করতে হয়, আমি কোনোদিনও শিখাই নাই, কিন্তু এটা করতে হয়, আমি ভুলে গেছি এই জিনিসটা শিখাইতে ফটোশপের কাজে। যে মেইন যে ডকুমেন্টটা, সোর্স ফাইলটা, সেটাকে ধরে প্লাসে দিয়ে ডুপ্লিকেট করতে হবে। লকটা ছুটাইলাম, লকটা ছুটানোর পর প্লাসে দিয়ে ডুপ্লিকেট করতে হবে এবং একটা লেয়ারে চোখ বন্ধ করে রাখবো, যে আমরা বিফোর অ্যান্ড আফটার কি করছি সেটা বোঝানোর জন্য। বুঝতে পারছেন সবাই, কি এই কথাটা বুঝছেন? জি স্যার। স্যার আরেকবার আমার মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তাহলে কন্ট্রোল, 1 মিনিট, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, একটা যে এই যে ইমেজ, কোন একটা ইমেজ সোর্স আপনাকে দেবে, এই ইমেজটাকে আপনার লক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে চাপবেন। কন্ট্রোল জেতে কি ডুপ্লিকেট লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। কেন ডুপ্লিকেট করবেন? কারণ হচ্ছে আমরা যখন কাজটা করব এটাকে চোখ বন্ধ করে রাখবো, মানে কাজটা শেষ করে যখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, বিফোর অ্যান্ড আফটার একটা কাজ আছে না, যেমন আপনি যদি হেয়ার মাস্কিং কাজ করেন, বিফোর অ্যান্ড আফটার, বা পরে হচ্ছে ব্রোন উঠাইলেন, বিফোর অ্যান্ড আফটার, এটা বোঝানোর জন্য দুইটা ইমেজে, মানে একটা ইমেজ, মেইন যে ইমেজটা, মেইন ইমেজটাকে আপনার রেখে দিতে হবে সবসময়, মানে এটার মধ্যে কোনো কাজ করবেন না, এটাকে খালি চোখ বন্ধ করে রাখবেন, অ্যাসোসিয়েট এসে বিফোর অ্যান্ড আফটার চেক করতে পারে, যাতে যে আপনার কী ছিল, কী রূপ দিছেন। এই আজকে তাহা আসেনি ক্লাসে? আছি স্যার।
তাসমিন আপু বলেন এক- স্যার দেখতেছি। না একসাথে দুইটা কাজ করতে থাকি। বলেন আপনি এ কন্ট্রোল জে করলে কি হয়? কন্ট্রোল জে দিয়ে কপি হয়, দুইটা ডুপ্লিকেট হয়, তাই তো? লেয়ার ডুপ্লিকেট, ওকে। লেয়ার ডুপ্লিকেট। হুম, আচ্ছা, এইবার এবার বলেন হচ্ছে তাসমিন আপু বলছে ফারজানা। জি স্যার, ওকে, বুঝি নাই কি বলছেন। এবার আপনাকে প্রশ্ন ধরি। উম, বলেন আপনি এই যে ই করেন না, স্মার্ট গাইড তৈরি করেন, এটাকে হাইড হ্যাঁ, করার অপশন কি? এটা তো হচ্ছে রাইট ক্লিক করে হাইড গাইড দিয়ে হাইড করি। আচ্ছা, আরেকটা পদ্ধতি মানে শর্টকাট। শর্টকাট জানি না, কিন্তু শর্টকাটে গাইড আনে কেমনি এটা জানি। কন্ট্রোল 5। আচ্ছা, আখি জানেন শর্টকাট কি? হাইড আনহাইড, মানে একটা বানাইলেন, তৈরি করলেন, তৈরি করার পর ওটাকে আনহাইড আর হাইড কিভাবে করা যায়? বা আপনি রোলার জানো, ওইটার কথা বাদেন, রোলারকে হাইড আনহাইড করে কেমনে বলেন? ও কন্ট্রোল কোলন দিয়ে স্যার। বলে দিছে। আর ওই গাইডও কিন্তু কন্ট্রোল করলোনি, একই। একটা ভিডিওতে আজকে দেখছিলাম স্যার, গাইডকে হাইড মানে গাইডটা আনে কন্ট্রোল 5 দিয়ে। হ্যাঁ, মানে আপনি কোনো লাইনটাকে যদি গাইড করতে চান তাহলে কন্ট্রোল 5 চাপ দিলেও আপনার গাইড হয়ে যাবে, শর্টকাট আর কি। আইটি সাপোর্টে ওজিলায় অনেক কিছু শিখা গেছে। না, পছন্দ হয় না। স্যার আপনি যে বলছিলেন আমাদের ওই যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এটা শিখাবেন, না কি যেন বলছিলেন, ফ্রিল্যান্সিং এর জন্য যেটা করা, হুম, ওটা শেখাবো তো। ওটা কি স্যার ফ্রি শিখাবেন? অবশ্যই, টাকা নিতে যাবো কেন? ও আচ্ছা। না, হ্যাঁ, জাস্ট স্যার। না ওটা তো আমাদের কোর্সে পড়ে না, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তারপরও শেখাবো রে। আর একটা প্ল্যান করছিলাম, কিন্তু ওটা আপনাদের জন্য প্রযোজ্য না, ওটা ছেলেরা থাকলে হয়তো বা বেশি কাজে লাগতো। কি স্যার? আপনাদের যে অ্যাসেটের রুলস অনুযায়ী একটা দিন আপনাদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যেতে হয়, বুঝছেন? তো আমি আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যাওয়ার মতো জায়গা পাই না, কিন্তু এই যে ইদানিং আমার একটা পেইড কোর্সে একজন বড় ভাই ভর্তি হয়েছে আমার কাছে, গ্রাফিক্স শিখতেছে, তো ওর হচ্ছে প্রেস মিডিয়ার হচ্ছে দোকান। ও তো ভাবলাম যখন প্রেস, ওইটা তো স্যার এমন কিছু না, না ওখানে, নতুন জায়গা হইলে আমরা সবাই না যাইতাম, প্রেস টেসের মধ্যে তো আসলে। হ্যাঁ সেই জন্য বলছি যে এটা তো আপনাদের জন্য না, এই জন্য না করছিলাম। কারণ ওখানে নিয়ে গেলে মানে আপনাদের প্রেস মিডিয়ার যে কালার প্রিন্টিং কিভাবে হয়, প্রত্যেকটা জিনিস কোনটা ধাপ ধাপে বলতাম, আপনাদের দরকার নেই। আচ্ছা, এবার প্রশ্ন করতেছিলাম না আপনাদের, আমি আবার এইদিকে মনোযোগ হয়ে গেছে। প্রশ্ন ধরবো কারে? প্রিন্সেস রে। প্রিন্সেস রে কি প্রশ্ন ধরা যায়, একটু সহজে ধরি, পারতো না নাহলে। আচ্ছা, একটা লেয়ারকে লক করার জন্য কি আমরা শর্টকাট ইউজ করি? বা কোনো অবজেক্টকে আমরা যদি লক করতে চাই আমরা কি শর্টকাট ইউজ করি বলেন? প্রিন্সেস। আমি বলবো না, প্রিন্সেস।
ওর নামই এখন প্রিন্সেস হয়ে গেছে, ওর আসল নাম জানিও না। এই স্নেহা নাম স্যার। আচ্ছা, আছে নাকি দেখেন তো, নাকি ভাগছে? আছে তো স্যার, ছিল তো, এখন আচ্ছা, আমাদের গম্ভীর মানুষ, আপনি বলেন। ওনার নামও সারাক্ষণই রাগের চোখ দেখলে মনে হয় যে রাগে বসে আছে ওইটা। শারমিন আপু না, নাকি সামান্তা? কামতা আপু, কামতা। সামান্তা ও, মেবি। আর আপনি কি আমাকে বলতেছেন স্যার? জি, আলিফা আলিফা। না, আপনাকে বলছি। আমি রাগী মোটেও না। আপনাকে মাত্র কে ডাক দিল জানি আমারে, যে আমারে দেখলি মাস্ক পরে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি হ্যাঁ, সামান্তা। ওই যে এক আপনাকে লতি হাতে দিয়েছিলাম একটু আগে। হ্যাঁ, এখন বলেন জি স্যার। সাবজেক্ট। স্যার আমার না প্রচুর মাথা ব্যথা স্যার, আমি একটু অসুস্থ তো স্যার। না, সাবজেক্ট লক করার জন্য আমরা কোনো অবজেক্টকে লক করার জন্য আমরা কি শর্টকাট ইউজ করি? ঠিক আছে। হ্যাঁ, আর একটু আমার ইনবক্স একটু বলে দাও স্যার, আমি বলতে পারতেছি না, সরি স্যার। এই আপনি গ্রাফিক্স ইলাস্ট্রেটরে এত ভালো কাজ পারেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেন। ও কন্ট্রোল 2, আরে স্যার আমি প্রশ্নই মনোযোগ দিয়ে তো শুনি নাই স্যার, এটা কোনো কথা? কন্ট্রোল 2 দিয়ে কত লক করছি। সেটাই তো বলতেছি, এইটা কেন পারলেন না আমি এটা বুঝলাম না আমি। আমি মনোযোগ দিয়ে কোশ্চেনই শুনি নাই স্যার, এটা আপনি জানেন আমি পারতাম। হ্যাঁ, এটা আমি তো এসএসসি এটাই বলবো। আপনি পারেন এটা আমিও বিশ্বাস করি, কারণ এটা তো না পারার কিছু দেখি না, কারণ একজন সবার পারার কথা। আচ্ছা, আহ, এখন বলেন কোনো অবজেক্টকে হাইড করার জন্য আমরা কোন সূত্র ইউজ করি? তো আপনি না, এবার বলবে কি আমাকে? আখি বলুক। আখি আছেন? আখি আবার হয়ে গেল। ফারজানা, ফারজানা, আছে তো, ডাইকা নিয়ে আসছি, দাঁড়ান স্যার। ক্লাসটা যাতে একটু বোর ফিল না হয় তার জন্য একটু প্রশ্ন করতেছি, অবশ্য কাজে লাগবে এগুলো প্রশ্ন। না স্যার, এই প্রশ্নগুলো মনে থাকবে আমাদের, একজন একজন করে জিজ্ঞেস করতেছেন, এই হুম, জন্য আরো বেশি মনে থাকবে। এই প্রশ্নটার মাত্রা মানে ধরলেন স্যার? না, আমি বলছি অবজেক্টকে হাইড করার জন্য। গাইড করার জন্য। গাইড না, হ্যাঁ, অবজেক্টকে হাইড করার জন্য কি শর্টকাট ইউজ করি আমরা? না, এটা গাইড। তুমি যেটা বলছো সেটা গাইড। কোনো অবজেক্ট বা কোনো সাবজেক্ট বা কোনো একটা যে রেক্ট্যাঙ্গেলকেই ধরেন, এই রেক্ট্যাঙ্গেলকে আমি হাইড করব, একটা শেপকে আমি হাইড করব, কি করতে হবে? এই গান বাজা কি? আখি, এইগুলো বেসিক প্রশ্ন, মাস্ট নো প্রশ্ন, সবাই নট ইয়েট হবেন কিন্তু পরে। স্যার পেরে আছে স্যার, মনে হইতেছে না, সত্যি কথা স্যার, কি জানি করছিলাম। স্যার প্রশ্নটা আরেকবার করেন স্যার। কোনো অবজেক্টকে আমরা যদি লুকাইতে চাই, মানে থাকবে কিন্তু লুকায় থাকবে, তার জন্য আমরা কি শর্টকাট ইউজ করি? আরে ভাই, এতক্ষণ তো মানুষ চ্যাট জিপিটি জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটি বলে দিত। না স্যার, চ্যাট জিপিটির জন্য না, আমি মনে করতে চাইতেছি স্যার, যেটা সত্যি কথা। চ্যাট জিপিটি তো নাই, কেমনে জিজ্ঞেস করবো? গুগলে যা চ্যাট জিপিটি ঢুকলেই হয়ে যায়। ই এখন ফারজানা, আলিফা বলেন, এই আনসারটা বলেন। স্যার পারি না। তাহা, স্যার আমিও পারি না এটা। স্যার আমার মনে হয় এটা কখনো বলেন নাই স্যার। যদি আমি না বলে থাকি তাহলে আমি সরি, কারণ এটা বলা উচিত ছিল। এটা হচ্ছে কন্ট্রোল। অবজেক্টকে কিরা হাইড করতে হয় এটা আমার জানা মতে একটা ক্লাসও বলেন নাই স্যার। আচ্ছা, তাহলে একটু দেখছেন স্যার, আমার লাগে আপনি তুমি করেন খালি। আর তুমি তো এটাও কইতা লাগলে যে
তো স্যার বলে নাই, তুমি বলে আমার মনে নাই, তার মানে তুমি যে এটা পারো না এটা স্বীকার করলে না। আচ্ছা দাঁড়া, আমি জানিও না আমি। না স্যার হ্যাঁ তো অনেক কিছু কিন্তু অনেক কাজের মধ্যে কইয়া দেয়। হ্যাঁ, এই যে আমার এই জিনিস আমার মনে নাই বলতে। যেমন কোনো একটা শেপ আঁকলাম, আমি এইটা একটা করে শেপের কালারও চেঞ্জ করে দিই, তাহলে বুঝাইতে পারবো। এখন আমি এর উপরে আরেকটা শেপ আঁকলাম, এই শেপটার কালার আমি চেঞ্জ করে দিলাম। এখন ধরেন আমার একটা নিচের শেপটা আমার লাগবে, এখন আমি কোনো মতে ধরতে পারতেছি না, আমি কী করবো, এই শেপটায় ধরবো, Ctrl 3 দেবো, Ctrl 3 দিয়ে হাইড করছি, মানে লুকায় রাখছি। এখন এইটাকে ধরতে পারবো, এটাকে ধরে এখন ব্রিং টু ফ্রন্ট করে দেবো, অ্যালাইন থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পর আবার এখন Ctrl-Alt-3 দিলাম, তাহলে আমার ওইটা আবার আনহাইড হয়ে গেল। বুঝতে পারছেন? আরেকবার স্যার, না না স্যার আরেকবার। ওকে, এই যে এখন নিচের যে শেপটা আছে আমি এটাকে ধরতে চাচ্ছি, ধরতে পারতেছি না, আমি কোনোভাবে ই করতেছি না, আমি এটা সরাবো না, আমি এটা সরাইলে আমার শেপটা নষ্ট হয়ে যাবে, মুভমেন্ট নষ্ট হয়ে যাবে, আমি সরাতে চাচ্ছি না। তখন কী করবো, যদি না সরায় কোনো কিছু করতে চাই তখন এটাকে সিলেক্ট করে Ctrl 3 দ্বারা হাইড করব। পরবর্তীতে আমরা এটাকে পরে প্রয়োজনে উপরে উঠাতে পারবো, তাই না? অ্যালাইন থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, ফ্রন্ট দিয়ে এখন Ctrl-Alt-3 দিলাম, আনহাইড হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমি আলিফার কাছে আশা করি, কারণ এটা আমার কাছে শিখছিল। বলেন তো, রাস্টার গ্রাফিক্স অ্যান্ড ভেক্টর গ্রাফিক্স আপনারা সবাই জানেন, তাই না? এটা পরে ধরতেছি, তার আগে ধরি যে কোনো রাস্টার গ্রাফিক্সের যদি কোনো ইমেজ থাকে, সেই ইমেজটাকে যদি আমরা ভেক্টর করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আলিফা বলেন। অনেক আগে শিখেছিলাম স্যার মনে নাই। এটা, মানে আমি ফার্স্ট শুক্রবারে আপনাকে পার্সোনালি শিখেছিলাম, মনে করেন, একদম হিন্ট দিছি, বড় হিন্ট। স্যার মনে নাই আমার। ওকে, শারিন রে কি এটা কি ক্লাসে বলছি কখনো? কেউ বলতে পারবেন? স্যার আউটলাইন করে ক্রিয়েট আউটলাইন। না, মানে ভেক্টর রাস্টার গ্রাফিক্স, যেটা যে জুম করলে ফেটে যায় না, ওই ইমেজটাকে যদি আমরা ভেক্টর মানে ইলাস্ট্রেটরে ইউজ করতে চাই যাতে না ফাটে, তাহলে আমরা কি করতে পারি? স্যার এক্সপ্যান্ড। নো, স্যার কি? ইমেজ ট্রেস। আর আপনাদের ইমেজ ট্রেসের ক্লাস করাইছি, ভুলে গেছেন? স্যার করাইছেন কিন্তু ভুলে গেছি আসলে। এই যে পেইন্ট টুল দিয়ে যে এই যে একটা লোগোটার উপর দিয়ে আমরা হাত বুলাইছি, 2 দিন তো 3-4 দিন তো ওইটাই ক্লাস করলেন। এটা কেন করছেন? কারণ আপনারা রাস্টার ইমেজটাকে ভেক্টর বানাইছিলেন না? করছেন ঠিকই, কিন্তু ওগুলো নাম জানেন না, এটাই বলেন। সমস্যাটা স্যার তো ওরালে ফেল করব। মনে থাকে না যে এটা কোনটা কি দিয়ে করছিলাম, কিন্তু কাজ ঠিকই মনে থাকে। আচ্ছা দাঁড়ান, আপনাদের আরেকটু সহজ করব। এইটা মানে আমি যেটা বলছি সেইটাও না মূলত আনসারটা, আমি মূলত আনসারটা আপনাদের এখনই আবার দেখায়ও দিতেছি। ওকে, আমি একটা ইমেজ নামাই, সহজ ইমেজ, সহজ ইজি একটা কার্টুনের ইমেজ নামাই দিই, যেমন মিকি মাউস, মিকি মাউস, MOUSE, মিকি মাউস। হ্যাঁ, এই ইমেজটাকে ধরেন, এই ইমেজটা রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ জেপিজি নামে, প্লিজ ওয়েব ফরম্যাট হবে না, এটা জেপিজি, রাইট ক্লিক, এটা পিএনজি, আচ্ছা পিএনজি হলেও কাম হবে। সেভ ইমেজ অ্যাজ এসবিজি কেন? আরে ধরো এখান থেকে নামাই দিই, দাঁড়ান আমি ইমেজে যাই, পিএনজি। ওকে ফাইন, ডেস্কটপের মধ্যে আমি এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে ইলাস্ট্রেটরে যাই,
ইলাস্ট্রেটর যে ফাইল থেকে ওপেন দেই, ওপেন দিয়ে যে কোনো একটা ইমেজ ক্রিয়েট করি, রাখার পর যদি আমি অবজেক্টে যাই, ফাইল থেকে প্লেসে গেলে ডেস্কটপের মধ্যে যে আমি মিকি মাউসের ইমেজটা রাখছিলাম এটাকে লিঙ্কটা উঠাই দিয়ে প্লেস দিলাম। অ্যান্ড এই ইমেজটা যদি দেখি আমরা একটু জুম করে, ফেটে যাচ্ছে না? এখন যদি আমরা এই ইমেজটাকে আমরা কাজ করতে চাই তাহলে আমরা কি করতে হবে, এটা হয় আপনার পেন টুল দিয়ে আঁকতে হবে, আইকে কালার দিতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে এই ইমেজটাকে ধরবো, ধরে এই দেখেন ইমেজ ট্রেস লেখা দেখছেন? সবাই খেয়াল করছেন এই যে লেখা ইমেজ ট্রেসের মধ্যে লো ফ্যাটালিটিতে ক্লিক করব। লো ফ্যাটালিটি সুন্দর লাগতেছে না, হাই ফ্যাটালিটি তাও নষ্ট হয়ে গেছে, কারণ যেহেতু এটার মধ্যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ইমেজ এটা সুন্দর হয় না। কিন্তু তারপরেও যদি এখনও আমি যেই কনসেপ্টটা বুঝাইতে চাইছি সেটা দেখেন, এখন যেটা করছি আমি যতই জুম করি না কেন ইমেজ কিন্তু আর ফাটে না। খেয়াল করছেন সবাই? যেহেতু এর মধ্যে গ্রেডিয়েন্ট ছিল তাই ইমেজটা একটু নষ্ট হয়ে গেছে। এই দেখছেন যে গ্রেডিয়েন্টের কারণে এখানে ইমেজগুলো একটু নষ্ট হয়ে গেছে। বাট একটা জিনিস সেটা হচ্ছে ইমেজটা জুম করলে এখন ফাটে না। এর নামই এর জন্য বলা হয়েছে ইমেজ ট্রেস। ভেক্টর রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্রেস। বা সহজ ভাষায় ইমেজের উপর দিয়ে হাত বুলানো, সুই বুনে না স্ট্রেস করে, আপনার স্টিচ করেন না, কাঁথা স্টিচ, নকশি কাঁথা স্টিচ, ওই যে স্টেজ ওইখান থেকে কথাটা আসছে। ওকে, কেউ কোনো কথা বলে না, বুঝতেছে না, কিন্তু বুঝতেছে না আমি সেটাই বুঝতেছি না। স্যার বলতেছি ওকে, পাথ তৈরি করে ফেলছি। তাহলে আমাদের কাজ কি, কন্ট্রোল চেপে যদি একবার সিলেক্ট করি, সিলেক্ট হলো, কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট দিয়ে দিলাম নাকি। অ্যান্ড লেয়ারে যে এই যে আছে, এখন যদি বিফোর আফটার কেউ দেখতে চায় আমি এর জন্যই এটা দিছি, বিফোর আফটার এই জিনিসটা যদি কেউ দেখতে চায় তাহলে আমরা এর জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে রাখলাম। ওকে, তারপর কারে জিজ্ঞেস করব? ও এখানে মনে হয় একটু ভুল করছি, রাইট? ইয়েস, কন্ট্রোল জেড, ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, পাতে আবার আনার পর আচ্ছা, এরপর হচ্ছে কে প্রশ্নটা আনসার দেবে? আচ্ছা, ওই রাগিয়াপুর বান্ধবী দুইজন রেডি থাকেন। বুঝছেন কারা কারা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার নেটওয়ার্ক কি সমস্যা করতেছে? ওয়াইফাই আম্মু বলে ঘুরতেছে। না স্যার, ঠিকই তো আছে, কথা শোনা যাচ্ছে আপনার। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে আপনি গ্রিন কালার করার জন্য CMYK তে কোন কালার কোডটা ইউজ করবেন বলেন। তাড়াতাড়ি এসে বলুন। বলেন। এটা শুনি নাই তো কোশ্চেন। হ্যাঁ, আমি প্রশ্নটা বলছি এইটা যে সবুজ রং করার জন্য আমার কি কি কালারে মিশ্রণ করতে হয় CMYK কালার মোড অনুযায়ী।
এই আপনার জায়গায় যদি একটা বাচ্চারও এই প্রশ্নটা জিজ্ঞেস করি, যারা বিটিভি দেখে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি খালি সিএমওয়াই কে একটা খালি এক্সট্রা ওয়ার্ড ঢুকাইছি। বা সবুজ রং কিভাবে তৈরি হয়, বিটিভি যারা দেখতো না, বিটিভির কার্টুন, বিটিভিতে যে শুক্রবারে সিসিমপুরের পরের যে একটা অনুষ্ঠান হইতো, ওই অনুষ্ঠানে খুব সুন্দর বারবার বলতো। শাপলা স্যার স্যার ব্লু ব্লু আর ইয়েলো না? হ্যাঁ, স্যার কোশ্চেনটা কি আমাকে করছিলেন? হ্যাঁ, আপনাকেই করছিলাম। আমি স্যার জানি না। ওকে, তারপর কি স্যার আমার একটা কোশ্চেন, বলেন? সিএমওয়াই কে কালার মোডে ব্লু কই থেকে আসলো স্যার? আমি সিএমওয়াই কে কালার মুড বলছি, কিন্তু ওটা পরবর্তীতে বলছি ওটা বাদ দিলাম, তারপর তো হয়েছে নীল আর হলুদ মিলে আচ্ছা ঠিক আছে। অ্যান্ড সাইন অ্যান্ড ইয়েলো, সাইন অ্যান্ড ইয়েলো, সঠিক উচ্চারণটা হয়তো সাইন অ্যান্ড ইয়েলো। ওকে, না ওয়ানে না, দুই দিয়ে করি। ওকে, তার মানে আমাদের এটার পিএনজি ব্যাকগ্রাউন্ড শেষ হওয়া অনেক কষ্টে। আচ্ছা, শাহরিন রে, শাহরিন রে একটা কঠিন প্রশ্ন করা লাগে। শাহরিন রে কি প্রশ্ন করব? আচ্ছা, আরেকটা জিনিস সেটা আপনাদের মুখস্থ করতে বলবো, সেটা হচ্ছে হোয়াইট কালারে হ্যাশ কোড কত অ্যান্ড ব্ল্যাক কালারে হ্যাশ কোড কত, এটা আপনারা মুখস্থ রাখবেন। এটা আসে, আমি ওরালে এই প্রশ্নটা অনেকজনের বলতে শুনছি, এই জন্য বলে রাখলাম যে এই জিনিসটা কিন্তু প্রশ্ন করে, আবার এমসিকিউতে এসে পড়ে। কারে খুঁজতেছি আমি, প্রশ্ন কই আমার, প্রশ্ন কই, প্রশ্ন কই, প্রশ্ন কই, প্রশ্ন কই। শাহরিন বলেন। ই আপনার তো প্রশ্ন ধরেই নেই। হাইপার লিঙ্ক করার শর্টকাট কি বলেন? স্যার আমার জন্য এত কঠিন কোশ্চেন কেন? একটু সহজ কিছু ধরেন। আচ্ছা আচ্ছা, তুমি যে অ্যাসেসর হবা নেক্সট এর জন্য। আচ্ছা বলেন যে প্রেস মিডিয়ার জন্য কত রেজলিউশন বেস্ট? এটা সহজ ধরছি, এটা জানা উচিত। 300 পিক্সেল মনে হয়, জানি না। হ্যাঁ, 300 300 Oh, 300 300, ঠিক আছে। আচ্ছা, ইনসাইড দ্য ব্যানার মার্জিন, ক্রিয়েট এ মার্জিন 35 পিক্সেল ইনসাইড দ্য ব্যানার। ওকে ঠিক আছে, ফাইন, দেবো, মার্জিনও দেবো, কোনো সমস্যা নাই। আর এখানে কি করছে, একটা ইমেজ, এই ইমেজটা এরকম একটা ইমেজ কি পাবো ব্যাকগ্রাউন্ড? আমার পদ্ধতিটা সুন্দর না খুঁজার? ও, কাহিনী করছি অন্যটা। বলেন তো কি করছি আমি? বুঝি নাই স্যার। ও এইভাবে সিলেক্ট করে নিছেন। হ্যাঁ, এইভাবেই সিলেক্ট করছি, কিন্তু কাহিনী করছি অন্যটা। কাহিনী করছি হচ্ছে, এই যে ইমেজটা দেখেন, ইমেজের মধ্যে আমি আবার কার্সার রেখে দিয়েছিলাম স্ক্রিনশটের মধ্যে, এই জন্য যেটা হয়েছে আমার এখন কার্সারের ছবিতে। প্লিজ সিমিলার কিছু দেন।
মাইনক্রাফট দিয়ে বসে আছে। আচ্ছা এটা তাও চলে। রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, প্লিজ জেপিজি। আচ্ছা জেপিজি চলবে, জেপিজি হলে অল দিয়ে ওকে। ওকে আমাদের কি করতে হবে, ফাইল থেকে নিউতে যাওয়ার পর কি করতে হবে আমাদের, হোয়াইট কত আমার কেউ বলবেন প্লিজ? ও শীত তো কেউ ওপেন করেন নাই, মনে পড়ছে। বারোশো আশি, 1280/800। ওকে স্যার ক্লাসের সময় কি 15 মিনিট আছে? আবার অন করা লাগবে, দাঁড়ান। 800 না, 800 দেখলাম না আমি। হ্যাঁ স্যার। ওকে রেজিস্ট্রেশন 72ই ক্রিয়েট। ওকে তারপর আমরা কি বলছিলাম, মার্জিন চাইলে আমরা কি করতে পারি, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটা ক্লিক করব নাকি? কত বলছে মার্জিন? 35। রেজুলেশন রাউন্ড রেডিয়াস 0, এটা 35/35 ক্রিয়েট। ওকে করার পর এই শেপটাকে আমরা কি করব, ডিলিট করে দেব। মার্জিন দিয়ে দিছি আমার। ওকে তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে ইমেজ প্লেস নাকি? আমি কি ইমেজটাকে ডাউনলোড করলাম না, কই করলাম তাহলে? এই যেটা আই গেস। ওকে মার্জিন বরাবর রাখলাম, বর্ডার রাখছি, সব কিছু করছি। এবার আমাদের কাজ কি, এই চেয়ার টেবিলটাকে ধরবো, ধরে এখানে এসে ছেড়ে দেব। কন্ট্রোল মাইনাস ছোট করব। না আমি যেটা ভাবছিলাম সেরকম ওয়াল না, এটা ভালো মানাচ্ছে না। আচ্ছা যাই হোক, আপনার বুঝলে গেছে। আচ্ছা এরপর আমাদের কাজ কি, একটু প্রশ্ন অ্যাজ পার স্যাম্পলে যাই। স্যাম্পলের মধ্যে শ্যাডো দিছে হালকা হালকা না, তার মানে কি আমাদের একটা করে প্রয়োজনে এইটার মধ্যেই করবো নাকি নতুন একটা লেয়ার নিয়ে নেবো? নতুন লেয়ার নিলেই বেটার, নতুন লেয়ার নিয়েই করতে হবে অবশ্যই। তারপর কি একটা ব্রাশ টুল নেব, ব্রাশ টুলের কালার কি দেবো, ব্ল্যাক। ব্ল্যাক কালার দিয়ে মাইনাস প্লাস জুম।
অ্যাঙ্গেল দেখেন আমার একটা এদিকে একটা ওইদিকে এরকম যাতে না হয় ঠিক মতো করবেন। আচ্ছা, হওয়ার পর উপরের থেকে ফিল্টার থেকে ব্লার থেকে কি গৌসিয়ান ব্লার। সবাই কি আছেন না লিভ নিছেন? 10 মিনিটে শেষ হয়ে যাবে না, তার মানে আমার ক্লাসের টাইমও শেষ। পরে কি স্যার আবার লিংক দিবেন? আর ক্লাস করবেন আজকে? তাহলে দেবো। এইটা পুরাটা কমপ্লিট হইলে তাহলে দেখেন সবাই যদি করে তাহলে দিয়ে। ওকে, আর যদি একটা করতে চাই আমি অবশ্যই করাবো, আর যদি না করতে চাই তাহলে থাক। আর এটা তো লিখলে পাবেন, এটা তো লেখাটা কি লিখতে বলছে দেখি। লেখা মনে হয় আপনারাই পারবেন, লেখা আমার দেখানোর দরকার নেই, কারণ এইটা আমি দেখাতে চাইনি, তারপর যখন বললেন যে দেখান তাই দেখাইছি। প্রশ্ন ওকে, ফিউচার দিছে, শ্যাডো দিছে, পারবেন, এটা পারবেন। তারপরে প্রশ্ন, তার মানে আপনাদের জব 1 এর একটা শিটের কাজ শেষ। আমি এখনই